প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা জানতে চলেছি এবং দেখতে চলেছি দুবাই শহর সম্পর্কে। দুবাই শহর আরব উপদ্বীপের একটি বিশ্বব্যাপী মহানগর এবং বৈশ্বিক শহর। শহরটি বিশ্বের 10টি জনপ্রিয় ভ্রমণ কেন্দ্রগুলির মধ্যে একটি। শহরটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক এবং প্রগতিশীল শহর হিসেবে বিবেচনা করা হয়। অবশ্যই আরব বিশ্ব এবং কখনো কখনো ঐতিহাসিকভাবে স্বর্ণের বাণিজ্য কেন্দ্র হিসেবে মরুভূমি থেকে বিলাসবহুল শহরে রূপান্তরিত হওয়ার কারণে এটি সোনার শহর নামে পরিচিত এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসায়ী কেন্দ্র। এটি যাত্রী এবং পণ্যবাহী বিমানের জন্য একটি বড় বৈশ্বিক পরিবহনের কেন্দ্র। তেল উৎপাদন শহরটির উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করেছে, যা ইতিমধ্যে একটি বড় বণিক কেন্দ্র ছিল। দুবাইয়ের তেলের আউটপুট 2008 সালে পারস্য উপসাগরীয় দেশটির অর্থনীতির 2.1% ছিল। 20 শতকের গোড়ার দিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্র ছিল। দুবাইয়ের অর্থনীতি বাণিজ্য কর, পর্যটন, বিমান চালনা, রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবা থেকে প্রাপ্ত আয়ের উপর নির্ভরশীল। দুবাই বড় বড় নির্মাণ প্রকল্প, প্রচুর হোটেল এবং বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। দুবাই মরুভূমির একটি বিস্তৃত আড়াআড়ি দ্বারা চিহ্নিত করা হয়েছে, যা উপকূল রেখা বরাবর আকাশচুম্বী একটি ভবিষ্যৎ শৈলীতে রূপান্তরিত করে। এই শহরটি দেইরা ও বুর দুবাইয়ের আরবদের পুরাতন বণিক এবং মুক্ত ডাইভিংয়ের ইতিহাস এবং জুমেরা এবং জেবেল আলীর নতুন আধুনিক আকাশছোঁয়া ব্যবসায় এবং বীর জীবনকে উভয়ের অন্তর্দৃষ্টি দেয়। দুবাইকে কখনো কখনো ভুলভাবে একটি দেশ হিসেবে ভাবা হয়, তবে এটি একটি আমিরাত এবং সংযুক্ত আরব আমিরাতের অংশ। এটি সংযুক্ত আরব আমিরাতের আর্থিক কেন্দ্র। দুবাইকে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও বিবেচনা করা হয়। এটি একটি বৈশ্বিক পরিবহনের কেন্দ্র এবং অনেক বড় উদ্ভাবনী নির্মাণ প্রকল্প এবং ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বজুড়ে বিলাসবহুল দ্বীপপুঞ্জ, বিশ্বমানের বিলাসবহুল হোটেল এবং বিশ্বের কয়েকটি বৃহত্তম এবং অসাধারণ আধুনিক শপিং মল সহ উচ্চবিলাসী উন্নয়ন প্রকল্পের পাশাপাশি বিশ্বের উঁচু বিল্ডিং, বুর্জ খলিফা সহ এই শহরটি আকাশচুম্বী ভবন দ্বারা চিহ্নিত করা হয়। এটি সংযুক্ত আরব আমিরাতের পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় 16 মিটার বা 52 ফুট। দুবাই দক্ষিণে আবুধাবি, উত্তর পূর্বে শারজাহ এবং দক্ষিণ পূর্বে ওমানের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে। হাত্তা নামে আমিরাতের একটি ছোট এসক্লাভ রয়েছে, যা 3 দিক থেকে ওমান দ্বারা এবং একদিকে আজমান আমিরাত দ্বারা বেষ্টিত। এর মোট আয়তন 1588 বর্গ কিলোমিটার, যা সমুদ্র থেকে জমি পূর্ণ উদ্ধার কারণে এটির প্রাথমিক 1500 বর্গ মাইল এলাকা ছাড়িয়ে একটি উল্লেখযোগ্য সম্প্রসারণের প্রতিনিধিত্ব করছে। দুবাই সরাসরি আরব মরুভূমির মধ্যে অবস্থিত, তবে দুবাইয়ের ভূসংস্থান সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ অংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে আলাদা। দুবাইয়ের প্রাকৃতিক দৃশ্যের বেশিরভাগ অংশ বালুচর মরুভূমির নিদর্শন দ্বারা তুলে ধরা হয়েছে, আর কঙ্কর মরুভূমি দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত। বালি বেশিরভাগই চূর্ণশাল এবং সূক্ষ্ম প্রবাল নিয়ে গঠিত, পরিষ্কার এবং সাদা। শহরের পূর্ব দিকে লবণাক্ত উপকূলীয় সমভূমিগুলি উত্তর দক্ষিণে টিলাগুলো লাইনে এগিয়ে গেছে, যা সলকা হিসেবে পরিচিত। আরও পূর্ব দিকে টিলাগুলি বড় হয় এবং লৌহ অক্সাইড কারণে লাল রঙের হয়। 2019 সালের সেপ্টেম্বর মাসের তথ্য অনুযায়ী দুবাইয়ের জনসংখ্যা ছিল 33,31,420 জন। গত বছরের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 1,77,020 জন, যা 5.64% জনসংখ্যা বৃদ্ধির হার নির্দেশ করে। এই অঞ্চলের আয়তন ছিল 1287.5 বর্গ কিলোমিটার। জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 408.18 জন, যা পুরো দেশের চেয়ে 8 গুণ এর থেকেও বেশি। দুবাই এই অঞ্চলের দ্বিতীয় ব্যয়বহুল শহর এবং বিশ্বের 20তম ব্যয়বহুল শহর। 2013 সাল পর্যন্ত আমিরাতের প্রায় 15% জনসংখ্যা সংযুক্ত আরব আমিরাতের নাগরিক নিয়ে গঠিত। বাকি জনসংখ্যা প্রবাসীদের সমন্বয়ে গঠিত, যাদের মধ্যে বেশিরভাগই কয়েক প্রজন্ম ধরে এদেশে ছিলেন বা সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণ করেছিলেন। প্রবাসী জনসংখ্যার প্রায় 85% এবং সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যার 71% এশীয়
মূলত ভারতীয় 51% এবং পাকিস্তানি 16%। অন্যান্য উল্লেখযোগ্য এশীয় সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশি 9% এবং ফিলিপিনোসরা 3% অন্তর্ভুক্ত। সোমালিসের একটি বিশাল আকারের সম্প্রদায় রয়েছে, যার সংখ্যা প্রায় 30,000। এছাড়া এর পাশাপাশি বিভিন্ন জাতীয়তার অন্যান্য সম্প্রদায় দুবাইয়ের বসবাস করে। দুবাইয়ের যে জেলাগুলো রয়েছে তোর মধ্যে দেয়ার পুরাতন আর্থিক কেন্দ্র, আজ এক ঝামেলাবিহীন বাণিজ্যিক আবাসিক জেলা, পুরাতন সুখসহ বোর দুবাই, দুবাই খাড়ির দক্ষিণ পাশের একটি ঐতিহাসিক জেলা এবং আব্বাস থেকে সুখ ভাসমান রেস্তোরাঁ বিখ্যাত খাড়িটির আকর্ষণ। জুমাইরা আবাসিক এবং পর্যটন কেন্দ্রগুলোর এক বিচিত্র মিশ্রণ। এটি ইউরোপীয় স্থাপত্য এবং নকশা দ্বারা প্রভাবিত। জুমাইরা সৈকত সহজে প্রবেশের কারণে পশ্চিমা দেশগুলির খুবই জনপ্রিয়। জুমাইরা সৈকত, দুবাই মেরিনা এবং জুমাইরা রুট হল শীর্ষ আকর্ষণ। মেরিনা আকাশচুম্বী ভবন দ্বারা পূর্ণ একটি মেগা উন্নয়ন, দুবাই মল এবং বুর্জ খলিফা দুবাই শহরের মূল কেন্দ্রে অবস্থিত, যা জুমাইরা এবং দুবাইয়ের বাকি শহরতলির মধ্যে অবস্থিত। জুবেল আলী মেগা মনুষ্য নির্মিত বন্দর, নতুন বিমানবন্দরের অবস্থান, দুবাই ওয়ার্ল্ড সেন্টার এক্সপো 2020-এর স্থান এবং ফার্ম জুয়েলারির প্রবেশের স্থান। শহরতলি ও হাট্টা উপকূল এবং হাট্টা থেকে অভ্যন্তরীণ দুবাই শহরতলি ওমান সীমান্তে অবস্থিত। দুবাই পুরানো এবং নতুন ঐতিহ্যবাহী এবং আধুনিকের মিশ্রণ। পুরানো ঐতিহ্যবাহী সূর্য এবং ঐতিহাসিক ভবনগুলো থেকে আধুনিক দুবাইয়ের অপরিহার্য শপিং মল, অবিশ্বাস্য কৃত্রিম দ্বীপপুঞ্জ এবং দ্বৈত আধুনিক আকাশচুম্বী ভবন, যার মধ্যে বিশ্বের উচ্চতম ভবন অন্তর্ভুক্ত। দুবাই নিজে একটি বিশ্ব এবং বিস্ময়কর আকর্ষণের প্রচুর উপাদান দিয়ে গঠিত। এই শহরে অসংখ্য জাদুঘর এবং ঐতিহাসিক ভবন রয়েছে, তবে দুবাই জাদুঘরটি অবশ্যই আমিরাতে প্রথমবারের ভ্রমণকারীদের দেখার জন্য উপযুক্ত বিষয়। এটি দুবাই, তার লেক এবং তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের পুরনো জীবন সম্পর্কে একটি ঝলক সরবরাহ করে। অন্যান্য বেশ কয়েকটি জাদুঘর নিকটবর্তী শারজায় অবস্থিত। কংক্রিট জঙ্গল হিসেবে দুবাইয়ের ন্যায্য খ্যাতি রয়েছে, তবে শহরটির মধ্যে সাফারি পার্কের মতো সুন্দর সবুজ রঙের স্থান রয়েছে। নগরের উদ্যানগুলি আধুনিক এবং খুব সুরক্ষণাবেক্ষণের সাথে। জুমাইরায় সবচেয়ে জনপ্রিয় অবস্থিত। 1971 সালে দুবাই স্বাধীনতা লাভ করে। দুবাই মূলত সংযুক্ত আরব আমিরাতের একটি অংশবিশেষ। 7টি আমিরাত নিয়ে সংযুক্ত আরব আমিরাত, আর এই 7টি আমিরাতের নাম হলো আবুধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরা, রাস আল খাইয়াম, শারজা এবং আল খাইয়ান। আবুধাবি শহর ফেডারেশনের রাজধানী এবং দুবাই দেশের বৃহত্তম শহর। 1950-এর দশকে পেট্রোলিয়াম আবিষ্কারের আগ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত মূলত ব্রিটিশ সরকারের অধীনে কতগুলো অনুন্নত এলাকার সমষ্টি ছিল। খনিজ তেল শিল্পের বিকাশের সাথে সাথে এগুলির দ্রুত উন্নতি ও আধুনিকায়ন ঘটে। ফলে 1970-এর দশকের শুরুতে আমিরাতগুলো ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে আসতে সক্ষম হয়। দেশের খনিজ তেলের বেশিরভাগ আবুধাবিতে পাওয়া যায়, ফলে 7টি আমিরাতের মধ্যে সবচেয়ে ধনী ও শক্তিশালী। তেল শিল্পের কারণে এখানকার অর্থনীতি স্থিতিশীল এবং জীবনযাত্রার মান বিশ্বের সর্বোচ্চগুলির একটি। মুসলিম বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রথম শীর্ষ দেশ। বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় সংযুক্ত আরব আমিরাত 31তম দেশ। আরব আমিরাতে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন ও গগনচুম্বী ভবন। স্বাধীনতার পর খুব কম সময়ে আরব আমিরাত বিশ্বের অন্যতম সুন্দর রাষ্ট্রে পরিণত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজনীতি একটি যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রপতি শাসিত নির্বাচিত রাজতন্ত্রের কাঠামোতে সংগঠিত হয়। বর্তমানে আবুধাবির আমির হলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি ও রাষ্ট্রপ্রধান। অন্যদিকে দুবাইয়ের আমির হলেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও সরকার প্রধান। খলিফা বিন জায়েদ আল নাহিয়ান 2060 সাল থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম 2006 সাল থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দুবাইয়ের অর্থনীতি প্রধানত খনিজ তেল হলেও বর্তমানে দেশটির বড় একটি অংশ পর্যটন শিল্প থেকে আসছে। 2024 সালে দুবাই শহর পর্যটকদের আতিথেয়তার দিক থেকে ষষ্ঠ অবস্থানে ছিল। মাথাপিছু আয়
প্রায় 45,716 মার্কিন ডলার চীন, আমেরিকা ও ভারত থেকে দেশটির প্রধান আমদানি হয়ে থাকে। স্থাপত্য শিল্পের দিক থেকেও দুবাই শহর বিশ্বে এক নজির স্থাপন করেছে। বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন, যা 4 জানুয়ারি 2010 তারিখে উদ্বোধন করা হয়েছে। এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয়। এটির উচ্চতা 828 মিটার। এটি তাইওয়ানের তাইফে 101 টাওয়ার থেকে 1000 ফুটেরও বেশি উচ্চতর। তাইফে 101 ভবনটির উচ্চতা 508 মিটার। 2007 থেকে 2009 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল পৃথিবীর উচ্চতম স্থাপনা। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত উইলিস টাওয়ারটি 442 মিটার উঁচু। বুর্জ খলিফা এতই উঁচু একটি ভবন যে নিচতলা আর সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য 6 ডিগ্রি সেলসিয়াস। বুর্জ খলিফার নির্মাণ কাজ শুরু হয় 2007 খ্রিস্টাব্দে আর কাজ শেষ হয় 2009 খ্রিস্টাব্দে। এটি তৈরিতে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর বহিঃপ্রাঙ্গণে অবস্থিত ফোয়ারা নির্মাণে ব্যয় হয়েছে 133 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এই ভবনে 1044টি বাসা আছে। 158 তলায় আছে একটি মসজিদ, 43তম এবং 76তম তলায় আছে 2টি সুইমিং পুল। আরও আছে 160 কক্ষ বিশিষ্ট একটি হোটেল। 124তম তলার দর্শকদের জন্য প্রাকৃতিক দর্শনের ব্যবস্থা করা হয়েছে। এই ভবনে সংস্থাপিত কোনো লিফটের গতিবেগ ঘন্টায় 40 মাইল। 2006 খ্রিস্টাব্দে শিলান্যাসের পর অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়েছে। এমনও দিন গেছে যে দিন 12,000 নির্মাণকর্মী একযুগে নির্মাণ প্রক্রিয়ায় নিযুক্ত ছিল। সে সময় প্রতি 3 দিন পর একটি ছাদ তৈরি করা হয়েছে। আগস্ট 2001 ইংরেজি দুবাই শুরু করে মানব তৈরি সর্ববৃহৎ কৃত্রিম দ্বীপ। এই স্থাপত্যটি অন্য আর সাধারণ স্থাপনার মতো নয়, বা সেইভাবে তৈরি করা যাবে না। পৃথিবী অন্যান্য সকল স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে ভূমির উপরে, যার অধিকাংশ তৈরি হয়েছে কংক্রিট ও স্টিল দ্বারা। উপাদানসমূহ কৃত্রিমভাবে সংযোজিত কাঁচ কাঠের দরজা, কিন্তু কৃত্রিম দ্বীপটি তৈরি হয়েছে সমুদ্রের বুকে, যার কারণে ব্যবহৃত হয়েছে শুধুমাত্র প্রাকৃতিক উপাদান, বালু এবং পাথর দ্বারা। এই প্রজেক্টের ম্যানেজার ছিলেন রবার্ট বার্গার। পান জুমেইরা দ্বীপের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2001 সালের জুন মাসে এবং ডেভেলপাররা 2006 সালে প্রথম আবাসিক ইউনিট হস্তান্তরের ঘোষণা দেয়। 2007 সালের অক্টোবরে 75% সম্পত্তি হস্তান্তরের জন্য প্রস্তুত ছিল। 500 পরিবার ইতিমধ্যে দ্বীপে বসবাস করছিল। 2009 সালের শেষ নাগাদ ক্রিসেন্টে 28টি হোটেল খোলা হয়েছিল। 5 স্টার হোটেলের কথা তো সবাই জানেন, এলাহি খানাপিনা, বিলাস বেসনের রাজকীয় আয়োজন। কিন্তু 7 স্টার হোটেল, গোটা বিশ্বে মাত্র একটাই 7 স্টার হোটেল আছে, সেটা দুবাইয়ে, নাম বুর্জ আল আরব। এই হোটেল নিয়ে পর্যটকদের কৌতূহল তুঙ্গে। তবে বিশ্বের আরও কয়েকটা হোটেল নিজেদের 7 স্টার দাবি করে, কিন্তু দুবাইয়ের বুর্জ আল আরব এর কাছে তারা নস্যি। 7 স্টার মানে কি? একটা হোটেল কতটা বিলাসবহুল সেটা বোঝাতে স্টার ব্যবহার করা হয়। 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার কিংবা 7 স্টার। কোনো সংস্থা বা রেটিং সিস্টেম এই স্টার দেয় না। বিলাসিতার বাহুল্য বোঝাতে হোটেলগুলো নিজেরাই ব্যবহার করে। 7 স্টার হোটেল মানে অসাধারণ স্থাপত্যশৈলী, ভরপুর সুযোগ সুবিধা, বিশ্বমানের পরিষেবা। একবার গেলে সেই অভিজ্ঞতা রয়ে যাবে আজীবন। দুর্দান্ত রুম, ব্যক্তিগত বাটলার, নিজস্ব সি বিচ, হেলিপ্যাড, রেস্তোরাঁ, কি নেই? বুর্জ আল আরবে। দুবাইয়ের বুর্জ আল আরবকেই বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল বলা হয়। জুমেইরা সমুদ্র থেকে 280 কিলোমিটার দূরে এক কৃত্রিম দ্বীপের উপর তৈরি। এই হোটেল থেকে আরব উপসাগর এবং দুবাই স্কাইলাইন দেখা যায়। হোটেলটি ডিজাইন করেছে বিখ্যাত স্থাপত্য সংস্থা অ্যাটকেন্সি। অতিথিরা এখানে রাজার হালে থাকেন। হোটেলে পাওয়া দেওয়া মাত্র রোলস রয়েসের কনভয় স্বাগত জানাবে। সব সময়ের জন্য থাকবে ব্যক্তিগত চালক। হোটেলের মধ্যে রয়েছে 9টি রেস্তোরাঁ, স্পা, ফুল, ক্যাবানা। অতিথিরা ব্যক্তিগত সমুদ্র সৈকতের মজা উপভোগ করতে পারবেন। সুইট বিলাসবহুল, একটা সুট 2টি তলা জুড়ে বিস্তৃত। চমৎকার আসবাবপত্র, নয়ন মনোহর ছবিতে সাজানো। সবচেয়ে বিলাসবহুল হলো রয়্যাল স্যুট, দেখার মতো। 780 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তৈরি। আছে ব্যক্তিগত সিনেমা হল,
ঘূর্ণায়মান বিছানা, 24 ক্যারেট সোনার আইপ্যাড এবং এক রাতের জন্য আপনাকে গুনতে হবে 20 লক্ষ টাকার মতো প্রায় সমপরিমাণ অর্থ। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীতে আরেকটি ভিডিওতে। তবে যাবার আগে একটি অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও কমেন্ট করে আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, খোদা হাফেজ।